সঠিক রেসিপিতে কাজ করতে পারবেন। আর রেসিপি যদি মেজারমেন্ট ওয়াইজ হয় তাহলে আপনাদের কেকের টেস্ট ভালো হবে। একটু 19-20 হলে পরে যেয়ে কেক নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন এটা দিয়ে অন অফ করতে হয়, এই যে অন আর অফ। হ্যাঁ, আমাদের জাস্ট এই দুটা দিয়ে কাজ। আমরা যখন কোনো পাত্র রাখবো, পাত্র রাখার পরে সেই পাত্রের ওজনটা মাইনাস করবো টেয়ার দিয়ে, ঠিক আছে? আর অন অফ করবো রেড বাটন দিয়ে, মাঝখানের বাটনটা আমরা ধরবো না, ঠিক আছে? আজকে আমি ড্রিম কেকের বেস তৈরি করবো। ফার্স্টে আমাদের ড্রিম কেকের বেসটা হচ্ছে সেম টু সেম চকলেট স্পঞ্জ যেমন ঠিক তেমন, ঠিক আছে? শুধুমাত্র সুইস রোলে আমি 75 গ্রাম চিনি নিয়েছিলাম। সুইস রোলে মানে ডিমের 4 ভাগের 3 ভাগ চিনি নিয়েছিলাম। কারণ কি এই দুটাতে আমরা সুগার সিরাপ ইউজ করবো না। সুইস রোলেও সুগার সিরাপ ইউজ করি নাই, আর ড্রিম কেকেও সুগার সিরাপ ইউজ করবো না। সুগার সিরাপ ইউজ না করলে তখন আমাকে 25 গ্রাম চিনি বেশি দিতে হবে। যেহেতু আমাদের 100 গ্রাম ধরা হয়, যে কোনো কেকের বেস 100 গ্রাম যেহেতু ডিম ধরা হয়, সেক্ষেত্রে 75 গ্রাম চিনি থাকবে আর 50 গ্রাম ময়দা থাকবে। এখানে আমি চকলেট ফ্লেভারের কেক স্পঞ্জ কেক রেডি করবো। একটা ডিম দিয়ে করবো। একটা ডিম মানে হাফ পাউন্ড। দেখেন আমার কেকের ডিমের সাইজ আছে, দেখেন। না, আপনাদেরই ক্লাস করাচ্ছে আপু, নতুনদের ক্লাস হয় নাই। আমি বলছিলাম নতুনদের ক্লাস না হলে পুরাতন ব্যাচের ক্লাস 7:30 বাজে নিব। 7:30 বাজে কল দিচ্ছি আপনাদের গ্রুপে। এখন আমি ড্রিম কেক বানাবো। হ্যাঁ, ড্রিম কেকের বেসটা সম্পূর্ণ চকলেট স্পঞ্জ কেকের বেসের মতো হবে, শুধু ডিফারেন্সটা থাকবে আমাদের 50 গ্রাম চিনির জায়গায় আমাদের 75 গ্রাম চিনি যাবে, ঠিক আছে? এই কিন্তু এখন আমি দেখেন এই ডিম পরিমাপ করে যা হবে আমি তাই কেক বানাবো। একটা ডিম মানে কি হাফ পাউন্ড, তাই না? স্পঞ্জ ওমা একই কাহিনী, দুইটা কুসুম। মিটার কিন্তু অফ হয়ে গেছে। অফ হয়ে গেলে কি বলছিলাম, অফ হয়ে গেলে আবার নতুন করে আমাদের সুন্দর করে মেপে নিতে হবে। এটা আমি আরেক পথে ঢেলে দিলাম। তাহলে আমার ডিমের ওজন হয়েছে এখানে 75 গ্রাম। আর 75কে 4 দিয়ে ভাগ দেন, কত আসে দেখেন। কেউ মোবাইল ধরেন, মোবাইল ধরে 75 দিয়ে ভাগ দেন। 75কে 4 দিয়ে ভাগ দেন। এক্সাক্ট মাপ কত আসে বলেন? হ্যাঁ হ্যাঁ, 18, তাই না? আচ্ছা, তাহলে 18-রে 3 দিয়ে গুণ দেন। 54, তাই না? তাহলে 54 গ্রাম কি হবে আমার? চিনি যাবে। 54 গ্রাম চিনি যাবে। হিসাবটা বুঝতে পারছেন? আমরা সবসময়ের জন্য আগে ডিম দিয়ে কাজ করি, ডিম মেপে নিয়ে কাজ করি। এখানে আমাদের স্পঞ্জ কেকের চকলেট স্পঞ্জ কেকের বেসটা হবে, কিন্তু চেঞ্জটা কোথায় আছে? চিনির পরিমাণটা বেশি দেবো। কারণ কি আমরা হচ্ছে এখানে সুগার সিরাপ অ্যাপ্লাই করবো না, যার জন্য চিনির পরিমাণটা বেশি দিব। এর জন্য ডিম যা আসছে তাকে 4 ভাগ করছি, 4 ভাগ করে 3 ভাগ আমরা হচ্ছে চিনি নিব। তাহলে এখানে 54 গ্রাম চিনি যাবে আর 36 গ্রাম ময়দা যাবে। এই যে 54, 55 আপ ডাউন করতেছে, তো মানে 54ই আছে। হ্যাঁ, ফ্যান চলতেছে তো এই জন্য। আচ্ছা, চিনি গেল। আমাদের স্পঞ্জ কেকের বেস তৈরি করতে 6টা উপকরণ লাগে। একটা লাগে ডিম, চিনি, ময়দা, আর চকলেট যদি হয় তাহলে লাগবে কোকো পাউডার, যদি ভ্যানিলা হয় তাহলে লাগবে কর্নফ্লাওয়ার। এখানে আমরা কোকো পাউডারটা ইউজ করব। যেহেতু এটা চকলেট ফ্লেভার, যার জন্য আমরা এখানে কোকো পাউডারটা ইউজ করব। এখানে দেখেন আমাদের রেসিপিতে দেওয়া আছে, ড্রিম কেকের রেসিপিতে কী কী দেওয়া আছে সেটা আমি একবার পরে বলে দিয়ে পাবো। তোমার হাতটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের ডিম কেকের রেসিপিতে আছে 1 পাউন্ড ডিম কেকের রেসিপিতে আছে 2টা ডিম, চিনি 75 গ্রাম, ময়দা 45 গ্রাম, কোকো পাউডার 5 গ্রাম, বেকিং পাউডার হাফ চা চামচ মানে 3 গ্রাম, চকলেট এসেন্স হাফ চা চামচ মানে 3 গ্রাম। ঠিক আছে, এইটা 6টা হচ্ছে একটা স্পঞ্জ কেক তৈরি করতে গেলে এই 6টা উপকরণ লাগে।
আচ্ছা, এবার পরে ডেকোরেশনের জন্য আমাদের কি কি দরকার? বিট করা হুইপ ক্রিম লাগবে 100 গ্রাম। এটা হোয়াইটও হতে পারে, অথবা কোকো পাউডার মিক্স করতে পারেন, অথবা ইমালশনও মিক্স করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, চকলেট গানাশ লাগবে আমাদের 100 গ্রাম। চকলেট গানাশ আমরা কিভাবে তৈরি করছিলাম? 50 গ্রাম হুইপ ক্রিম, 50 গ্রাম চকলেট, ডার্ক চকলেট। হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো বাটার নিউট্রাল জেল যাবে না, শুধু চকলেট গানাশ। আচ্ছা, মেল্ট করা চকলেট। মেল্ট করা চকলেট বলতে ওই যে লেস তৈরি করছিলাম, লেসে কি শুধু আমি চকলেট মেল্ট করছিলাম সেইটা। ঠিক আছে? মেল্ট করা চকলেট উপর থেকে যাবে। তারপরে কোকো পাউডার 5 গ্রাম উপর থেকে ছিটানোর জন্য। যখন ডেকোরেশন করব তখন এই বাকি 4টা স্টেপ আমাদের ফলো করতে হবে। কিন্তু প্রথমে আমরা ডিম নিছি, চিনি নিছি, এবার ময়দা নিব আর কোকো পাউডার নিব। আচ্ছা, আমাদের টোটালি আসছে 18 গ্রাম। 18 দুগুনি আসতেছে 36। তাহলে 2 ভাগ যদি নিতে হয় তাহলে 36। 36-এর মধ্যে কী করবো আমরা? কোকো পাউডার কতটুকু দিতে পারি? যেহেতু 50-এর মধ্যে আমাদের কোকো পাউডার দিতে হবে 5 গ্রাম আর 45 গ্রাম, এখানে আছে 36। 36-এর মধ্যে আমরা ময়দা নিব 4 গ্রাম দিতে পারি, তাই না? তাহলে 32 গ্রাম ময়দা নিতে পারি। কোকো পাউডার নিব 4 গ্রাম। হয়েছে 36 আর একটু নিই, 35, 36 আপ ডাউন করতেছে 37। ঠিক আছে, এবার বেকিং পাউডার নিব। আমাদের 1 পাউন্ডের ক্ষেত্রে নিতে হয় 3 গ্রাম। সেক্ষেত্রে এখানে নিব কত? 2 গ্রাম নিলে হচ্ছে, যেহেতু 36 আছে, 25-এর বেশি আছে, তাহলে 2 গ্রাম নিলে হবে। শুকনো উপকরণ আমাদের ফার্স্টে একবার চেলে নিতে হবে, পরে আরেকবার চেলে আমরা মিক্স করব। আচ্ছা, এবার বিট করা শুরু করি। আমরা যখন স্পঞ্জ কেক তৈরি করতে যাই তখন কিন্তু আমরা ফার্স্টে ডিমের কুসুম উঠায় রেখে দিই। আচ্ছা, এই ডিমটা বেশি বড় বলে কি 2টা কুসুম বেরোনো, নাকি এটাতে 2টাই কুসুম? হ্যাঁ, আমি তো এবার সব বড় বড় ডিম নিয়ে আসছি বেসে বাজার থেকে কেকের জন্য, যেন বেসগুলো একটু বেশি বড় বড় হয়। দেখেন তো, দেখতেছি 2টা কুসুম। দেখা যাক, আরও আনছি তো, পরে দেখা যাবে। আচ্ছা, নতুন আপনাদের একটু বলি, এটা হচ্ছে বিটার দিয়ে কিন্তু আমাদের স্পঞ্জ কেক তৈরি করতে হয়। যে কোনো কেক তৈরির ক্ষেত্রে বিটারটা ইউজ করলে কেকের রেজাল্টটা ভালো আসে। আর আমরা যদি বিটার ছাড়া স্পঞ্জ কেক তৈরি করতে যাই তাহলে কিন্তু আমাদের স্পঞ্জ কেক হবে না। আর এটা বিটারের স্ট্যান্ড। হ্যাঁ, এখানে দেখেন দাগ মতো আছে, ঘাটে বসায় চাপ দিলে এটা আটকে যাবে, একটা শব্দ হবে। হ্যাঁ, পরে আর এটা খুলবে না। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাস্ট বি বিটার ব্যবহার করতে হবে। বিটার ব্যবহার করলে কেকের রেজাল্টটা ভালো আসে। আমি বললাম যে কালকে আমি হচ্ছে ফার্স্ট ব্রাউনিটা করছি, এটা যদি আমি বিটার দিয়ে একটু বিট করে নিতাম তাহলে হয়তো আমার ব্রাউনিটা ভালো হইতো, মানে একটু হার্ড হতো। বললাম না, এটা একদম হার্ড হয়। হ্যাঁ, শক্ত হয়, কটকটির মতো হয়। আচ্ছা, শুরু করলাম আমি। আচ্ছা, আমাদের যখন পানি এই যে পানি থাকে যেটা যখন হচ্ছে গিয়ে ফোম হয়ে যাবে, তখন আমরা বিট করা বাদ দিয়ে দেবো। তারপর চিনি দিয়ে চিনি অল্প অল্প করে ঢেকে নিব। ঢেকে দিয়ে তারপরে বিট করবো। আর চেষ্টা করতে হবে চিনি সবসময় জন্য 3 থেকে 4 বারের মধ্যে দেওয়ার। একবারে যদি দিতে যান তাহলে চিনি থেকে পানি ছেড়ে দিবে, ফোম হবে না। তাহলে ফোম না হলে কেক স্পঞ্জ হবে না। আর স্পঞ্জ কেকে ফোমটা বিশেষ জরুরি। ঠিক আছে? দেখেন, চিনি কিন্তু কসকস করা অফ হয়ে গেছে, আর উপরে দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো চিনি নাই। তারপরে আমরা আবার চিনি দিব। আর যখন আমরা চিনি দিয়ে বিট করবো তখন কিন্তু বিটারটা এরকম সোজা করে বিট করবো, তখন আর ব্যাকা করে বিট করা যাবে না, তাহলে চিনিগুলো গলবে না। আর অবশ্যই ফোম দিয়ে চিনিগুলো আগে ঢেকে নিতে হবে, তাহলে
বোলের সাইড দিয়ে চিনিগুলো ছড়াই যাবে না। হ্যাঁ, আমাদের ফোনটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হচ্ছে। চিনি দিয়ে বিট করলে ফোনটা আস্তে আস্তে গাঢ় হয়ে যায়। প্রথমে পানি পানি ছিল না, আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের শিখাইছিলাম কি, ডিমের কুসুম কখনো একবারে দেওয়া যাবে না, ঠিক আছে? দুইটা একটা এভাবে দিতে হবে। কোন ক্ষেত্রে? যখন 1 পাউন্ডের অধিক থাকবে তখন। এখন আমি হাফ পাউন্ড করতেছি কিন্তু আমার ডিম হয়েছে 2টা, ডিমের কুসুম হয়েছে 2টা। তাহলে কি আমি কি করব? ফার্স্ট টাইম একটা দিব, পরে আরেকটা দিব। দেখেন এটা কিন্তু ফেটে গেছে। অর্ধেকটা দেই, পরে অর্ধেকটা দিব, দুইটাই নেমে যাবে। সমস্যা নেই। হাফ পাউন্ডের ক্ষেত্রে যে এই যে 2টা কুসুম, এটা তো আমি জানতাম না যে 2টা কুসুম হবে। হাফ পাউন্ডে তো একটাই কুসুম, একটা ডিমে একটাই কুসুম হয়। এটা যেহেতু 2টা হয়েছে যার জন্য আমি 2বার দিতে বলছি, ঠিক আছে? এরকম প্রবলেম ফেস করলে আপনারা অবশ্যই ডিমের কুসুম 2বারে দিবেন। হাফ পাউন্ডের ক্ষেত্রে 2টা কুসুম যেহেতু ডিমে আছে দিব, এটা আর কোথায় ইউজ করবো, সেক্ষেত্রে আর কি একটা দিব আগে, একটু বিট করে নিয়ে আরেকটা দিব, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে চকলেট ইমালশন। যে কোনো ইমালশন দেওয়ার আগে আমি বলছি কিন্তু ঝাঁকায় নিতে হবে। ইমালশনটা একটু ঝাঁকায় নিয়ে তারপরে দিব। এটা যেহেতু চকলেট স্পঞ্জ, যার জন্য আমরা ঝাঁকায় নিয়ে দিচ্ছি। এটা হাফ পাউন্ড, 1 পাউন্ডের ক্ষেত্রে আমরা কত গ্রাম দিই? 3 গ্রাম দিই। তাহলে হাফ পাউন্ডের ক্ষেত্রে 1.5 গ্রাম যাবে। 1.5 গ্রাম তো আর মেপে দিতে পারবো না, চোখের আন্দাজে দিয়ে দিছি। আর মেপে দিতে গেলে কত দিব? 1.5 পাউন্ডের জায়গায় 1.5 গ্রামের জায়গায় কত দিব বলেন? 2 গ্রাম দিব নাকি 1.5 গ্রাম দিব? কেউ একজন বলেন। মেজারমেন্ট স্কেলে দিতে গেলে কি আমরা 1.5 গ্রাম দিতে পারবো? আমাদের অবশ্যই 2 গ্রাম দিতে হবে, তাই না? আচ্ছা, এটা আর বিট করার কোনো প্রয়োজন নেই, মিক্সড হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। যেহেতু স্পঞ্জ কেক, শুকনো উপকরণ কয়বারে দিব? 2বারে দিব। একবারে ঢেলে দেওয়া যাবে না। যদি পাউন্ড কেক হইতো তাহলে একবারে দিয়ে দিতাম। আচ্ছা, নতুন আপনারা দেখেন আমি কিন্তু জাস্ট বিটারের সাহায্যে এটা মিক্সড করতেছি, কিন্তু লাইনে দেওয়া নাই। হ্যাঁ, আপনারা চাইলে এভাবে দিতে পারেন, অথবা হ্যান্ড মিক্স দিয়ে মিক্স করতে পারেন, বা স্প্যাচুলা দিয়ে মিক্স করতে পারেন। কিন্তু স্প্যাচুলা দিয়ে হ্যান্ড মিক্স দিয়ে মিক্স না করে এভাবে একবার ট্রাই করে দেখবেন, এটাই আমি মনে করি ইজি লাগে। বেশি দ্রুতও করতে পারবেন, কিন্তু আপনার ফোম নষ্ট হবে না। সেক্ষেত্রে এভাবে করা ভালো। আর হাত সবসময়ের জন্য একদিকে ঘোরাতে হবে, সেটা ডান দিকে হোক অথবা বাম দিকে হোক। আমি কিন্তু ডান দিকে ঘোরাই, আমার কাছে ডান দিকটা ইজি মনে হয়। আপনাদের কাছে যদি বাম দিকটা ইজি মনে হয় তাহলে বাম দিকে ঘোরাবেন, কিন্তু একবার ডান দিক একবার বাম দিক এভাবে ঘুরাইলে স্পঞ্জ বসে যাবে। জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। পাস আছে। এখন বিষয় কি আমি বলি, আমি তো মনে করেন মিয়াকোর জিনিস ইউজ করি, আমি একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে ব্যবহার করতে পারি। এখন কোন প্রোডাক্ট, কোন ইসের প্রোডাক্ট কেমন সেটা তো আমি বলতে পারবো না। তার চেয়ে ভালো এটা হয় যে আপনি ফার্স্টে 3 স্পিডে দিয়ে বিট করবেন। যদি দেখেন আমার মতো চলতেছে তাহলে 3 স্পিড দিয়েই কাজ করবেন, ঠিক আছে? আর স্কারলেট যেটা আছে ওটা তো একদম নর্মাল, বুঝছেন? ওইটার 7 স্পিড আছে, কিন্তু 5 স্পিড দিয়ে বিট করলে বেস্ট হতো। কিন্তু একজন মনে করেন 7 স্পিড দিয়ে বিট করছিল, মনে করেন তাড়াতাড়ি পুড়ে গেছিল, ঠিক আছে? এই জন্য রিস্ক নেওয়া যাবে না, ফার্স্টে 3 স্পিড দিই। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দুয়ে দিয়ে যদি মনে করেন আপনার ওইটা পারফেক্ট, তাহলে সেটা দিয়ে করবেন, সমস্যা কি। ইলেকট্রিক জিনিসটা হচ্ছে নিজের কাছে, হ্যাঁ আপনি কেমনটা কাজ করবেন সেটা আপনার পরে ডিপেন্ড করবে, হ্যাঁ লং লাস্টিংটা আপনার পরে ডিপেন্ড করবে। দেখেন আমার এইটা এই টেবিলের পর থেকে 4বার পড়ছে, দেখেন কি অবস্থা, দেখছেন 4বার পড়ছে। এর বয়স হচ্ছে 1 বছর, এটা কোন মাস চলতেছে, 1 বছর 2 মাস চলতেছে, ঠিক আছে। কিন্তু মানে রোজার মধ্যে ক্লাস শেষ করছি প্রথম সপ্তাহে, তারপর আর চালাইনি, ঈদের পরে এসে যে আপনাদের ব্যাচটা শুরু করলাম। প্রথম দিনটা মনে হচ্ছিল যে চলবে না, সেকেন্ড দিন যেদিন চালালাম পরে আবার ওই ফার্স্টের মতো অবস্থা হয়েছে, যে অনেকদিন রেখে দিয়েছিলাম মনে হয়, এই জন্য ওরকম লাগতেছিল। প্রথম দিন আমি কাজ করে আরাম পাচ্ছিলাম না, পরের দিন থেকে দেখি ঠিক হয়ে গেছে। তা ইলেকট্রিক জিনিসটা হচ্ছে আপনার হাতের পরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের ওভেন দিয়ে পাঠাইছিলাম, মিয়াকোর ওভেন দেখাইছে 55 লিটারের, যেটা ওটা আমার ভালো লাগছে, ওর সাথে কিছু উপকরণও আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সেটাই, সেটা মনে করেন আমরা হচ্ছে ফার্স্ট টাইম এক একটা চিন্তা করে আমরা জিনিস কিনি, কিন্তু পরবর্তীতে হচ্ছে আরেক রকম হয়ে যায়। আর তারপর আমি মনে করি একটা জিনিস, আমি মেয়ে মানুষ, আল্লাহর রহমতে আল্লাহ আমারে সমস্ত রকমের যোগ্যতা দিছে, ঠিক আছে। অফিসিয়াল কাজকাম থেকে শুরু করে মনে করেন বাসার কাজকাম থেকে শুরু করে সব ধরনের কাজ। হুম, আমার বাসায় কিন্তু আমি সেলাইও করি, হুম, এমনকি আমার স্টুডেন্ট আছে, আমি তাদের কাজও শেখাই। আল্লাহর মধ্যে কোনো একটা জিনিস দিয়ে আমি করে খেতে পারবো, আমি সেটাই চিন্তা করি যে মেয়েদের যে কোনো একদিকে দক্ষ থাকা উচিত, ঠিক আছে। আর বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে আমাদের খুবই দরকার যে হাজব্যান্ডের পাশে থাকার জন্য কাউকে কিছু না কিছু করার প্রয়োজন আছে, নাহলে ভবিষ্যতে। আচ্ছা আমি আপনাকে ফাংশনটা বুঝাই দিয়েছিলাম, তারপরে আপনি কাজ